নমস্কার বন্ধুরা, মিনতির রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পনির ভাপা করে দেখাবো। পনির ভাপা করার জন্য আমি পনির নিয়েছি 250 গ্রাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে বেটে নিয়েছি, আর নিয়েছি কালো জিরে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর টমেটো নিয়েছি। লবণ দিব পরিমাপ মতো, হলুদ দিব, আর সামান্য চিনি দেব। এবার প্রথমে আমি পনিরটা এতে মাখিয়ে নিব। প্রথমে আমি সামান্য হলুদ দিব, কারণ পনির ভাপা, এতে হলুদ বেশি দিব না, সামান্য হলুদ দিলাম। আর আমি সামান্য লবণ দিব, আর একটু চিনি দিব, কারণ আমি এটা নিরামিষ পনির ভাপা করছি, এর মধ্যে কোনো পেঁয়াজের ব্যবহার করছি না, সেই জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নিব। লবণ, হলুদ আর চিনিটা ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিলাম। এইবার আমি বাটির তলায় ভালো করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই পনির ভাপাটা খেতে অসাধারণ লাগবে। এবার একটু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে সামান্য কালো জিরে দিয়ে দিলাম। তারপর আমি পনিরগুলো সব দিয়ে দেব। পনিরের নানা রকম তরকারি করা যায়, নিরামিষ পনির পেঁয়াজ রসুন দিয়েও খুব সুন্দর লাগে, এবং নিরামিষও খুব সুন্দর লাগে, কিন্তু এই পনির ভাপাটা খেতে অসাধারণ লাগে। পনির তো এমনিই খাওয়া খুব ভালো, কিন্তু এটা নিরামিষ দিনে করলে ভাত চেটে পুটে খাওয়া যায় এই পনিরের ভাপাটা। এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য জল দিলাম। এইবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই ভাপাটায় একটু সর্ষের তেলটা বেশি দিলাম। এবার আমি এতে কালো জিরে ছিটিয়ে দিলাম, ভালোভাবে কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এতে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোগুলো সব দিয়ে দিলাম। এটা খেতে অসাধারণ লাগবে, টক টক মিষ্টি মিষ্টি, এবং সর্ষে লঙ্কা পোস্ত বাটার ঝাল কাঁচা, দারুণ লাগবে খেতে। এইবার কাঁচা পাকা লঙ্কাটা আমি এইভাবে চিড়ে নিয়েছি, আমি এবার দিয়ে দিলাম। আর এতে সামান্য যে লবণটা ছিল, সে লবণটা আমি দিয়ে দিলাম। এইবার আমি কোটোর ঢাকনাটা লাগিয়ে দিলাম। 300-তে দিয়ে দেব, জল গরম চাপিয়ে দিয়েছি, 300-তে দিয়ে দিলাম। দিয়ে এর ওপরে একটা বাটি চাপিয়ে দেব, বাটিটা চাপিয়ে দিলাম। দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। এবার আমি 300-তে দিয়ে আমি 10 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দিব। তাহলে ভাপে ভাপে আমার পোস্ত, সর্ষে এবং টমেটোটা, পনিরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, খেতেও অসাধারণ লাগবে। আমি এটা ইন্ডাকশান ওভেনটা 300-তে দিয়ে আমি এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার পনির পোস্তটা এইবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। এবার আমি ইন্ডাকশান থেকে নামিয়ে নিলাম। এবার আমি এইখান থেকে তুলে নিব।
আমার পনির ভাপাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে পনির ভাপাটা। পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পনির ভাপা এইভাবে করবা, খেতে অসাধারণ লাগবে। খুব সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, পনিরটাও খুব নরম হয়ে গেছে। এইভাবে তৈরি করবা এই পোস্ত দিয়ে, এইভাবে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পনির ভাপা তৈরি করবা। যারা নিরামিষ খায় তারা তো মাছ টাছ খায় না, সবসময় কাঁচা সবজি দিয়েও ভাপা ভালো লাগে না, কিন্তু এই ভাপাটা নিরামিষ যারা খায় তাদেরকে তৈরি করে দিবা, খেতে খুব সুন্দর লাগবে। আমার ভিডিওতে আমার রেসিপিটা দেখে তৈরি করো যদি তোমাদের ভালো লাগে। আর আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই পোস্ত আর সর্ষে বাটা দিয়ে পনির ভাপাটা কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।